A voluntary blood donation camp was held on Sunday under the initiative of BJP 9 Banamalipur Mandal at Organ Transplant Club. State BJP President Rajiv Bhattacharjee, AMC Mayor Deepak Mazumdar and others were present. BJP workers and supporters volunteered and enthusiastically donated blood in this day's camp. While discussing the inaugural function at the blood donation camp, State BJP President Rajiv Bhattacharjee said that everyone was busy with the Lok Sabha elections. As a result, there is a blood crisis in the blood banks. Then the Chief Minister urged everyone to come forward to donate blood. Responding to the call of the Chief Minister, blood donation camps are being organized across the state. BJP does not do politics only for power. BJP aims to change society and work for people. যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংকগুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মণ্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে এসে তারা কাজ করছেন। যেটা স্বামীজি এখানে ছিলেন, রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের, উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু ওনার মনের মধ্যে একটা শঙ্কা এবং বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছেন যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা এবং মন্ডল সভাপতি, মন্ডলের যারা পদাধিকারী, যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সর্বাঙ্গীন সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কম্পিটিশন গতকালকে আমি নাম বলবো না, আমাকে একটা ওয়ার্ডের লোকরা বলছেন যে মাননীয় মন্ডল সভাপতি বলেছেন যে কার মন্ডল থেকে কত, আর কার বুথ থেকে বা কার ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রক্তদাতা আসে, সেটা একটা আমরা পরীক্ষা করতে চাই। তো রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে, ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের কর্তৃক আমার যতটুকু জানা
7টি মণ্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7 রামনগর মণ্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় বুধ আমার মনে হয় 9 বনমালীপুর মণ্ডলীরা করতে যাচ্ছে। এটা একটা বিশাল কাজ। আমি বলবো নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের পাশে থাকে না, নির্বাচনের সময় তারা শুধু তাদেরকে দেখা যায়, নির্বাচনের পরে তারা আবার হাওয়াও চলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, সেবাই সংগঠন, সারা বছর মানুষের পাশে কাজ করে। নির্বাচনের পরে এত তীব্র দাহর মধ্যেও আমাদের মণ্ডলগুলি কিন্তু চেষ্টা করছে রক্তদান উৎসব আর শিবির করার, এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলির চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। আমি এই কারণে 9 বনমালীপুর মণ্ডলের সভাপতি সহ যারা কার্যকর্তারা, যারা নেতৃত্বরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে রক্তদান উৎসবে রক্তদান করবেন, এবং যারা রক্তদান উৎসবে আমাদের রাজ্য সরকারের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। At the end of the camp, guests present in the donation camp look around the blood donation camp. Reported by Amit from Agartala, Chini Khorang.